শবে বরাত কোনো আনন্দ উল্লাসের জন্য নয়। আজকে পবিত্র শবে বরাতের রাত্র। আজকে দিন গেয়েই রাত্র রাত্র যেটা আসতেছে সেটাই কিন্তু পবিত্র শবে বরাতের রাত্র। আজকের এই রাত্রে অনেক যুবকেরা আছো, কলিজার টুকরারা আছো, তোমরা আজকে বিভিন্ন মাঝারে যাবা, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবা। আমি দেখেছি শহরে বিভিন্ন গাড়ি দিয়ে, অটো গাড়ি, বিভিন্ন গাড়ি দিয়ে তোমরা এই মাজার থেকে ওই মাজার, এই মসজিদ থেকে ওই মসজিদে যাও, আতশবাজি করো। আমি তোমাদেরকে অনুরোধ করি যুবক, আজকের দিনটা আতশবাজির জন্য না, আজকের দিনটা আনন্দ উল্লাস করে কাটানোর জন্য না, তো আজকের এই দিনটা আল্লাহ তাআলা দিয়েছেন স্পেশাল ভাবে আমাদের জন্য, গুনাহ মাফ করে নেওয়ার জন্য। হ্যাঁ যুবক, তুমি কি বলতে পারবা যে তুমি দীর্ঘদিন বাঁচবা, বা তোমার দাদা কিংবা তোমার বাবা যে বয়স পেয়েছে, যে হায়াত পেয়েছে, সে পর্যন্ত তুমি থাকবা? এমন কোনো গ্যারান্টি কি তোমার কাছে আছে? না। তোমার মতো কত যুবক অন্ধকার কবরে পড়ে আছে। কাজেই আজকের এই রাত্রটা আনন্দ উল্লাস করার জন্য না, আমি তোমাদেরকে অনুরোধ করি আজকের এই রাত্রে আনন্দ উল্লাস আতশবাজি এগুলো করবে না। আল্লাহ পাক তোমাদেরকে এই রাত্রে ইবাদত করে কাটানোর তৌফিক দান করুক। শবে বরাতের বিশেষ কিছু আমলের কথা আজকে আপনাদেরকে বলবো, সংক্ষিপ্ত আকারেই বলবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। শবে বরাতের রাত্রে অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত্রে, যেই রাত্রটা, সেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমানোর সিরিয়াল ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার সিরিয়াল ছিল। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ঘুমিয়ে আছেন। তো ঘুমানোর পরে কিছু সময় পরে রাত্রে গভীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু তখন জাগ্রত ছিল, কিন্তু ঘুমানোর ভান ধরেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে উঠলেন। উঠে গায়ের চাদরটা দেখলেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিচে পড়ে আছে। যদি চাদরটা নিতে যায় তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চাদর টান দেননি, চাদর রেখেই নবী আমার চলে গেলেন জান্নাতুল বাকিতে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে আমার ঘরে থাকার কথা, আজকে কি আবার অন্য কোনো বিবির ঘরে যাচ্ছেন কিনা বা গেলেন কিনা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন পিছন আসলেন, এসে দেখেন নবীজি আমার আকাশের দিকে তাকিয়ে দুটো হাত তুলে সমস্ত জাহানের মানুষের জন্য, কবরবাসীদের জন্য, জান্নাতুল বাকিতে যারা ঘুমায় আছিলেন তাদের জন্য কান্নাকাটি করতেছেন। নবীজি কান্না করতেছেন, মুনাজাত দিচ্ছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়িয়ে থেকে যখন নবীজির মুনাজাত শেষ হয়ে যাবে, এই সময় আবার আগে আগে করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে চলে আসলেন, বিছানায় চলে আসলেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে আয়েশা, তুমি তো খুব ক্লান্ত দেখাচ্ছে, তুমি এত ক্লান্ত কেন, তুমি এত নিঃশ্বাস খুব দ্রুত ফালাচ্ছ কেন? যদিও আমার নবীজি জানতেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন পিছনে আসছেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, তেমন কিছু না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি কি ভাবছো যে আমি বেইনসাফ করব আজকে তোমার ঘরে থাকার কথা? তুমি কি এটা ভেবেছো যে আমি অন্য কোনো স্ত্রীদের কাছে গিয়েছি বা অন্য কোনো ঘরে গিয়েছি? হে আয়েশা, আজকের এই রাত্রটা হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আজকের এই রাত্রটা এত মহিমান্বিত একটা রাত্র, যে রাত্রে বনু হাশিম এবং বনু কুরাইজা দুইটা গোত্র, এই দুইটা গোত্রের মতো যতগুলো বকরি ছাগল আছে, যতগুলো বকরি আছে, ততগুলো বকরির গায়ে যতগুলো পশম আছে, ওই পশম পরিমাণ গুনাহগারকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দিবেন। আজকের এই রাত্রটা হচ্ছে সেই রাত্র। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আজকে আপনারা যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তাই দিবে। আপনারা অনেকেই সম্পদ চাইবেন, অনেকেই টাকা পয়সা চাইবেন, অনেকেই ছেলে মেয়ে চাইবেন, অনেকে বাড়ি গাড়ি চাইবেন, সুস্থতা চাইবেন। আল্লাহ পাক এই রাত্রে সবকিছুই আপনাকে দিবে, তবে বিশেষ করে আপনি যেই জিনিসটা চাইবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনি হেদায়েত চাইবেন। আল্লাহ তাআলার কাছে ইমানের পথে চলার জন্য সাহায্য চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একদিন আর 2 দিন না, 4 5 দিন 6 দিন পর্যন্ত ঘরে খাবার থাকতো না। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 4 দিন পর্যন্ত না খেয়েছিলেন। নবীজিকে দেখার পরে দৌড়ে আসলেন, এসে বললেন, নানা জান আপনি কোথায় ছিলেন? আজকে 3 4 দিন পর্যন্ত আমাদের পেটে খাবার নাই।
আমরা তো আপনার চেহারাটা দেখলেও আমাদের ভালো লাগে, আমাদের খিদার কথা আমরা ভুলে যাই। আপনিও ছিলেন না, আজ 3-4 দিন পর্যন্ত মা আমাদেরকে কোনো খাবার দেয় না, আমাদের পেটে কোনো খাবার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই গায়ের থেকে জুব্বা মোবারকটা আলগি দিয়ে দেখালেন যে হাসান হুসাইন, দেখো আমার পেটে 3টা পাথর বাঁধা। তো নবীজির মতন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন না খেয়েছিলেন, গরিব ছিলেন। গরিব ছিলেন না, কিন্তু তিনি সম্পদের কোনো চাওয়ার আমার নবীর ভিতরে ছিল না। আমার নবী যদি চাইতেন এই পৃথিবীর সমস্ত সম্পদ আমার নবীর কদমে আল্লাহ তাআলা দিতেন। তো আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী না। আজকের এই শবে বরাতের রাত্রে আপনারা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আমি অনুরোধ করব আল্লাহ তাআলার কাছে সবকিছুর আগে আল্লাহ তাআলার কাছে হেদায়েত এবং ঈমানের পথে চলার জন্য সাহায্য চাইবেন এবং তামাম বিশ্বের সমস্ত মুসলমানের জন্য ক্ষমা চাইবেন। আজকে রাত্রে আপনি যা চাবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এবং অনেকে জিজ্ঞেস করে নামাজ কিভাবে পড়বেন, নামাজের নিয়ত কি? কোনো নিয়ত নাই, কোনো সংখ্যা নেই। আপনার ইচ্ছে মতো আপনি সারা রাত 2 রাকাত করে 4 রাকাত পারেন, 10 রাকাত পারেন, 20 রাকাত পারেন, পড়তে থাকুন। কোরআন শরীফ পারেন তেলাওয়াত করতে, কোরআন শরীফ পড়তে থাকুন। একটু পরপরই আল্লাহ তাআলার কাছে মুনাজাত দেন, কান্নাকাটি করেন। এই দুনিয়ার সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে ভাই। আমার যেদিন মৃত্যু চলে আসবে সেদিনই এই দুনিয়ার সমস্ত কিছু আমার কাছে আপনার কাছে ম্লান হয়ে যাবে। এগুলোর কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না। তো আমি যেটা বলতে চেয়েছি যে এই রাত্র হচ্ছে ইবাদতের রাত্র। অবশ্যই মাগরিবের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। এই রাত্রটা ইবাদত করে কাটান, আল্লাহ তাআলার কাছে হেদায়েত চান, আল্লাহ তাআলার কাছে ঈমানের পথে চলার জন্য সাহায্য চান। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে ঈমানের পথে চলার জন্য কবুল করুন। আজকের এই রাত্রটা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে কাটানোর তৌফিক দান করুন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু